হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লতি দিয়ে শুকনো মাছের রেসিপি। শুকনো মাছ এমনই একটা জিনিস যেটা অনেকেই পছন্দ করে না, এর গন্ধ সহ্য করতে পারে না, আবার অনেকেই এটা খুবই ভালোবাসে। তো আমি সেই ভালোবাসার দলে পড়ি। আমার খুবই পছন্দের একটা ডিশ শুকনো মাছ। তো তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি লতি দিয়ে শুকনো মাছ বানানো। এখানে আমি 250 গ্রাম লতিকে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। আর লতির খোসা ছাড়ানো পরিষ্কার করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আমি নিয়েছি এখানে শুকনো মাছ, এটা কুচো চিংড়ি মাছের শুকনো। আর এটাকেও আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি খুব ভালো করে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিয়েছি। আর শুকনো মাছে কিন্তু অনেক বালু আর মাটি থাকে, এর জন্য এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুতে হয়। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট স্টেপ। আর লতিটাকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি যাব রান্নার প্রসেসে। তো প্রথমে আমি নিয়েছি একটা কড়াইতে সর্ষের তেল 2 টেবিল স্পুন হবে। এটাতে আমি এখন শুকনো মাছটাকে ভালো করে ভেজে নেব। তো এতে আমি দিয়ে দিলাম শুকনো মাছ, দিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে আমি ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। শুধু মাছটার হিসাবেই আমি এটাতে নুন হলুদ দিলাম। এটাকে আমি এবার ক্রমাগত নেড়ে চেড়ে একদম গোল্ডেন কালার হওয়া অবধি, ঝুরঝুরে হওয়া অবধি খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর এটাতে কালার চলে এসছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে আবার তুলে নিচ্ছি। এবার আমরা যাব রান্নার প্রসেসে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1/4 কাপ সর্ষের তেল। এখানে আমি দিচ্ছি এখন 2টো পেঁয়াজ কুচি করা আর 2টো কাঁচা লঙ্কা কুচি করা। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। আর এই ধরনের খাবারগুলো একটু তেল একটু ঝাল বেশি হয়, তাহলে খেতে বেশি টেস্টি হয়, এই জন্য আমি আজকে একটু বেশি তেল দিয়েছি। পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা 1 টেবিল স্পুন আর থেতো করে রাখা রসুন 2 টেবিল স্পুন। রসুনটা আমি একটু বেশি ইউজ করেছি এখানে। এবার এটাকে পেঁয়াজটাকে আদা রসুনের সঙ্গে খুব ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি এতে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আছে, এটা আমি দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে নিয়ে। এবার আমি এতে দিয়ে দেব সামান্য নুন। এটা শুধু পেঁয়াজ আর টমেটোর হিসাবে আমি নুন দিচ্ছি, পরে যখন আমি আবার লতি অ্যাড করব তখন কিন্তু আমি আবার নুন দেব। মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আমার 2 মিনিট হয়ে গেছে, টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে কারণ আমি নুন দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি নিয়ে। এবার আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। বাস, আর কোনো মশলা আমি দেব না। এবার এই মশলাটাকে টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষবো যতক্ষণ অবধি না এর থেকে তেল বের হয়ে আসছে। এই দেখতে পাচ্ছ আমাদের মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটই সময় লাগবে এই মশলাটা কষতে। এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা শুকনো মাছ। মিশিয়ে নেব খুব ভালো করে। মিশিয়ে এবার আমি এতে অ্যাড করে দেব কেটে রাখা লতি। আর লতিটা এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এটাকে ঢেকে ঢেকে একদম লো হিটে রান্না করব। কোনো জল আমি অ্যাড করব না এতে। এই লতির থেকেই যা জল বের হবে তা দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করব। এবার আমি অ্যাড করে দিলাম লতির হিসাবে সামান্য নুন। মিশিয়ে নেব ভালো করে। তারপর এটাকে আমি ঢেকে দেবো 15 মিনিটের জন্য। আর মাঝে মাঝে কিন্তু এটাকে আমাদের 2-3 মিনিট অন্তর অন্তর নেড়ে দিতে হবে, না হলে এটা নিচে লেগে যাবে, কারণ আমরা কোনো জল অ্যাড করিনি। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি ক্রমাগত এটাকে 2-3 মিনিট অন্তর অন্তর নেড়ে নেড়ে এটাকে খুব লো হিটে রান্নাটা করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তেল আলাদা হয়ে গেছে আর লতিও অনেকটাই কমে গেছে। এবার আমি চেক করব লতিটা সেদ্ধ হয়েছে কি না। এই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লতিটা সফট হয়ে গেছে একদম। আর ততক্ষণ অবধি রান্না করতে হবে আমাদের যতক্ষণ অবধি না লতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে।
এবার আমি এতে অ্যাড করে দেব সামান্য চিনি। চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। মিশিয়ে নেব খুব ভালো করে। এই আমাদের লতি আর শুকনো মাছ বা লতি শুটকি তোমরা যেটাই বলো সেটা একদম তৈরি সার্ভ করার জন্য। এই রান্নাতে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি, আর খুব ধিমি আছে আমি রান্নাটা করেছি। আর আমার লতিটা সেদ্ধ হতে সময় লেগেছে 15 মিনিট। তোমাদের একটু কম বেশি হতে পারে। লতিটা সেদ্ধ হয়ে গেলেই তোমরা এটাকে নামিয়ে নিতে পারবে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।